এ বয়সে সংসার আমি চালাবো কি করে একলা। দাদা তোমরা বলো আমার কি বয়সটা কম হয়েছে? ছেলে থাকতে খাটে না কোনো শালা, ছেলে থাকতে খাটে না কোনো শালা। এ বয়সে সংসার আমি, এ বয়সে সংসার আমি চালাবো কি করে একলা। কি জ্বালা, ছেলে থাকতে খাটে না কোনো শালা, ছেলে থাকতে খাটে না কোনো শালা। এখন দেবো আমি গলায় দড়ি, মরলে কাঁদিবে আমার খুঁড়ি বুড়ি। এখন দেবো আমি গলায় দড়ি, মরলে কাঁদিবে আমার খুঁড়ি বুড়ি। ভালো ছিল বড় ছেলে, সে আবার বিদেশে গেল চলে। ভালো ছিল বড় ছেলে, সে আবার বিদেশে গেল চলে। সংসারে অভাব থাকলে হে দাদা, সংসারে অভাব থাকলে দাদা আসবে অনেক জ্বালা। কি জ্বালা, ছেলে থাকতে খাটে না কোনো শালা, ছেলে থাকতে খাটে না কোনো শালা, ছেলে থাকতে খাটে না কোনো শালা। দাদা আমার দুটো ছেলে, একটা ছেলে ডাক্তারি পাশ করে চলে গেল বিদেশে, আরেকটা ছোট ছেলে থাকে আমার কাছে। আমার তো বয়স হয়েছে, বৃদ্ধ বাবার হাতে কিছু কাজকাম করবে তো না, কিছুতেই করবে না। এই যে ফোন এসছে, ফোন। কে রে শালা? বাবা আমি তোমার বড় খোকা বলছি। এই রে বড় খোকা? হ্যাঁ হ্যাঁ, তা কি হয়েছে বাবা, আমার কাছে ফোন করেছো? বাবা হ্যাঁ, তোমার বৌমার প্রচন্ড পেটের যন্ত্রণা হচ্ছে। তা পেটে যন্ত্রণা হচ্ছে, তুমি তো ডাক্তার, একটা ওষুধ দিলে সেরে যায়, তা আমার কাছে ফোন করছে কেন বাবা? বাবা সে যন্ত্রণা নয়। কি যন্ত্রণা? তোমার বৌমার বাচ্চা হবে সেই যন্ত্রণা। ভিতরে ভিতরে এত দূর, তা আমার কাছে ফোন করেছে কিসের জন্য বাবা? হ্যাঁ তোমার বৌমা আচ্ছা মৃত্যু সজ্জায় পড়েছে। হ্যাঁ, আমাকে শুধু বারবার বলছে এই দেখো তুমি বাবাকে ফোন করো না, আমি বাড়ির স্বাদ খাবো। চিন্তা করো দাদারা, এই সময় স্বাদের খাবার কিনবো কখন আর কলকাতায় যাবো কখন? বাবা হ্যাঁ আমি ওসব কিছু জানি না। আচ্ছা তুমি তাড়াতাড়ি স্বাদের বাজার নিয়ে কলকাতায় চলে এসো। ঠিক আছে, বৌমার একটু ধৈর্য ধরতে বল, আমি আসছি। এই হলো আমার লক্ষ্মীর ভান্ডার। কল্পনা, সহ্য করো একটু যন্ত্রণা। ওই এসি চালাতে বলছো, সহ্য করো, আমি এখন এসি চালু করে দিচ্ছি। ও বাবা, এ কি যন্ত্রণা! আরে নতুন নতুন এমন একটু যন্ত্রণা হয়। দিদি গো, তোমরা মা হয়েছো আর আমি মা হতে চলেছি। তুমি মা হওয়ার পথে। ও দিদিরা, হ্যাঁ তোমরা যখন মা হয়েছিল তোমাদের কি খেতে ইচ্ছা হয়েছিল? কেন ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হয়েছিল। ওই ভালো মন্দ বলতে আবার কি, কোথায় দামি দামি হরলিক্স, হ্যাঁ কোথায় দামি দামি বিস্কুট। ছেলে পুষ্টিকর হবে। মা গো, আমার সেসব ইচ্ছা নেই। তোমার কি সব ইচ্ছা হয় গো? আমার কোথায় খৈনি, কোথায় তেরেঙ্গা, কোথায় বিমল, এই সব ইচ্ছা হচ্ছে। চিন্তা করতে পারো, আমি একজন ডাক্তার, আমার প্রথম সন্তান আসছে, আমি বাবা হব। যে আসছে হয় চুল্লুখর নয় তেরেঙ্গাখোর। হ্যাঁ, সেই ওরম কথা বলে। ননু থাম, ননু থাম, তোর বাবার সঙ্গে একটু গল্প করতে দে বাবা, তুই ওরম জ্বালায়নি। এই দেখো 3 মাস পড়ে গেছে আর নতুন তুমি, এমন একটু হয়। এই দেখো, হ্যাঁ বলো। একটা ভালো জিনিস খেতে ইচ্ছা হচ্ছে। ভালো জিনিস? হ্যাঁ। তোমার সব ইচ্ছা পূরণ করে দিয়ে মন খুলে আমার কাছে বলো। তুমি বাবার কাছে ফোন করে বলো হ্যাঁ তোমার বৌমার জন্য হ্যাঁ যেন একটা কিলো 7 পাকা পেঁপে আনে। 7 কিলো পাকা পেঁপে? ওই খেতে ইচ্ছা হচ্ছে। যে আসবে সে কি ভালো অবস্থায় আসবে? সে তো নিউমোনিয়ার সঙ্গে করে নিয়ে আসবে। হ্যাঁ, সেই উল্টো কথা বলে। শোনো, হ্যাঁ বলো। কিলো 3 মধু আনতে বলবে। 3 কিলো মধু কি হবে? ওই ফোঁটা দিয়ে গালে দিতুম। দাদা 2 ফোঁটা খাবে 3 কিলো অর্ডার করতে, তুমি নষ্ট করবে নাকি? আবার শোনো, কি বলো? বাবা এরম খেতে ইচ্ছা করলে কোনো মানুষ এনে দিতে পারে? একটা তো ফর্দ বাড়িয়ে যাচ্ছে, তো বলে ফেলো। বাজারে যাও, হ্যাঁ গিয়ে গোটা 10 ফাটা বেঁধে না আনো। তা ফাটা এনে কি হবে? গোটা আনি, তুমি আমার নতুন বউ ফাটিয়ে খেও।
মাথা মোটা কিচ্ছু জানে না, ওই ফাটায় তো রস বেশি হয়। ও বাবা, ফাটায় রস বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো। বেশি বন্ধ দিও না। না একদম নাই, নইবা। এই খেয়েছে, কি হয়েছে? এই ফাঁকে যাব। সর্বনাশ, ভরা অমাবস্যা, তার উপর কালী পূজা। দেখো গিন্নি, আমার প্রথম সন্তান আছে, তোমার ফাঁকে গিয়ে লাভ নেই। ঘরের কোণে মালসা আছে, ওই মালসায় সেরে নাও। তা আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? আমি তো বুড়ি হওয়ার পথে নাকি? না, তুমি ভালো করে ধরো, আমি এখনো ছড়িয়ে আছি। তুমি রিস্ক নেবে, শক্ত করে ধরো, ওঠো। তোমার দ্বারা কিচ্ছু হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও। দেখো আমি একা হেঁটে যাচ্ছি, আর এসি বন্ধ দিও না, একদম চলে না। যাও। আহা, এ কি শান্তি। এই সময় হাঁটাচলা করলে একটু শান্তি পাওয়া যায়। কই একটা বিড়ি দাও। সর্বনাশ, মানুষের ভালো মন্দ খাওয়ার ইচ্ছা নয়, বিড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে। না না, আশা পূরণ করতে হবে। যদি বাচ্চা হয় তো নাল পড়তে পারে। এই নাও গিন্নি তোমার হালদার বিড়ি। ঠিক আছে, যাও এক গ্লাস জল নিয়ে আসো। না, জল কি হবে? এই বিড়ি চিবি খেতে ইচ্ছা হচ্ছে। আলু, তুমি থুতুতে ঢোক মেরে খেয়ে না। ও ভগবান, হ্যাঁ? এই সেই ফাটা মালটা কোথায়? এই ফাটা মালটা এই যা হবে না। সে আর আছে, এ যেভাবে নাচাচি করে এলো, তারা মাথা মনে হয় অন্যদিকে ঘুরে গেছে। না না, জোরে বসা অভ্যেস আছে। ও, তুমি কি ডান্স আগে করতে নাকি? এই দেখো, হ্যাঁ। একটা দুঃখের কথা বলতে খুব ইচ্ছা। না, সুখের দিনে দুঃখের কথা হবে কেন? শোনো, দুঃখের কথাটা কি? কি? দিদি গো, যখন আমার প্রথম বিয়ে হয়েছিল, হ্যাঁ, হয়েছিল। সে কি ভালোবাসা। ও প্রথম প্রথম যখন বিয়ে হয় সবাই ভালোবাসা দেয়। আর যেই আমার ননু পেটে এসেছে, হ্যাঁ। সে ভালোবাসা কোথায় গেল? তুই এই কথা বলতে পারলি? বলবো না? তোর আমি ভালোবাসি না। ভালোবাসো? এত কিছু খাচ্ছি, ভালোবাসি না। কই তাহলে একটা গান শোনাও। সর্বনাশ, এই গানের জন্য আমি তোর ভালোবাসি না। গান শোনাও দাও কি। এই শুনবি? তুই যে আমার এই সাত রাজার ধন। আরে বাবা, সাত রাজা ধন, ওই সাত রাজা ধনের আমার দরকার নেই, আমি তোমার ধনে খুশি। সর্বনাশ, এত দেরি হয়ে গেল, কখন দাইমার খবর দিয়েছি নতুন জায়গা, এখনো পর্যন্ত দাইমা আসছে না। আমি যে কি যে করি। এই দেখো, এ কি যন্ত্রণা, বাবা যন্ত্রণা প্রবল বেড়ে চলেছে। এ বাবা, তুই বারবার ফোন করতিস, আমি কি করে আসবো? আমারও তো 6 মাস। চিন্তা করতে পারো, উনি করতে এসছে খালাস, ওনার নাকি 6 মাস। এ বাবা, হ্যাঁ? মেয়ে কোথায়? মেয়ে ঘরের মধ্যে আছে। হ্যাঁ। আর আমার বাবা হ্যাঁ। ওই কাকদ্বীপ স্টেশনে নেমেছে। হ্যাঁ। আমি যাবো আর আসবো, হ্যাঁ। তুমি ঘরের মধ্যে ঢুকে যাও। বাবা, তুই তোমার তাড়াতাড়ি বৌমার দিকে একটু লক্ষ্য নজর রেখো। হ্যাঁ? বাবা, তুই তাড়াতাড়ি যা। ও মা, বলছি মেয়ে করে হাই সব করে মায়ের সহ্য কর মা, আমি দেখছি না। ওমা গো, ওমা এ কি যন্ত্রণা। মায়ের সহ্য বৌমা, কর মা। বলি ও বৌমা, তুমি কোথায় মা? বৌমা, বৌমা, ওমা গো, সহ্য কর মা। ওমা। এই এই আমি খাওয়া নিয়েছি মা, তুমি আঙুরটা খেয়ে না মা। মা একটু ধরো, মা একটু একটু। এই বুড়ো, আ, এই কে তুমি? কে তুমি? আমি ওনার শ্বশুর। তোমার এখানে কি আসতে দিয়েছে? কেন আমি সাথে খাবার এনেছি? চিন্তা করো, এতদিন স্বাদের খাবার খাওয়ানোর সময় পাইনি, একটা মেয়ে যন্ত্রণায় ছটফট করতে চাই, এই সময় কেউ স্বাদের খাবার খাওয়াতে আসে? খাবে না? খাবে না, বেরো বেরো খাবে না? বেরো, দেখি আগে বেরো। এ মা, মায়ের সহ্য কর মা। আমার ছেলে জানি না। মায়ের সহ্য কর মা। মা কোথায় কি হয়ে যাও মা? তুই কোথাও কত খা মা, খা। এই বুড়ো, বললাম তো খাবে না। খাবে না? না খাবে না। খাবে না? না খাবে না। ঠিক আছে, বৌমার স্বাদের খাবার আমি খাবো। এই বেরো বেরো বেরো, দেখি আগে বেরো। এ মা, মায়ের সহ্য কর মা। এ মা, একটু সহ্য কর। এই হয়ে গেছে, মায়ের সহ্য কর রে। এই হয়ে গেছে মা। ও দাইমা, বাচ্চা কেঁদে উঠলো, আমার কি হয়েছে গো? মুখ পোড়া, তোর একটা ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে, আমি বাবা হয়েছি। দাইমা কেমন হয়েছে, কালো না পরিষ্কার? একদম পরিষ্কার হয়েছে। ক কিলো হবে? 5-6 কিলো তো হবে। হবেই তো, পুষ্টিকর খাদ্য খাইয়েছি যে। ওরে খোকা, আমাদের কি হলো? আমাদের হয়নি, কাদের হয়েছে? তোমার বৌমার হয়েছে। বৌমার কি হয়েছে? তোমার একটা নাতি হয়েছে। আমার নাতি হয়েছে। তুমি কি ড্যান্স সঙ্গে আমার শুরু করে দিয়েছো ওরে নাকি? নাতি হয়েছে বলে কথা। হ্যালো হ্যালো বাবা, আমি হসপিটালে চলে যাচ্ছি। হ্যাঁ। প্রচুর রুগী এসছে। আচ্ছা। সময় মতো দাইমাকে বিদায় করে দিও। হ্যাঁ। আর তোমার বৌমার দিকে
একটু লক্ষ্য নজর রেখো, আমি আসছি বাবা। হ্যাঁ 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 ও বাবু, হ্যাঁ, বলো। তোমার ছেলে তো চলে গেল, হ্যাঁ। তোমার টাকা পয়সা কে দেবে? মা তুমি 3 দিন অপেক্ষা করো, সমস্ত পাওনা গোনা নিয়ে চলে যাবে। চিন্তা করো, এই অবস্থায় আমি এসেছি বলে কিনা 3 দিন। দেখো বাবু, হ্যাঁ। 3 দিন নয়, আমি একবার ষষ্ঠী পুজোর দিনকে আসবো, হ্যাঁ, হ্যাঁ। এসে যেন সব টাকা পাই। হ্যাঁ, অবশ্যই মারে, পাবে। তুই তো পার পে গেলি, আমার যে কবে হবে? ও মারে, সময় হলে সব হবে। ও বাবা রে, আমার মা রে, সোনা মারে। বাবা গো, ওই সময় কেউ ঘরে আসে বলো তিনি? কি করবো মা, ওই সময় অনেক মেয়ে মরে গেছে রে মা। আর কাঁদুনি না সুখের দিন আর কাঁদতে হচ্ছে? না না, এই দেখো তোমার নাতি কিরম হাসছে। হ্যাঁ হেবি সুন্দর হয়েছে। তা সেই সময় তো আমার আর খাওয়া হলো নি। হ্যাঁ কত কষ্ট করে খাবার এনেছো। সে তো অবশ্যই, এবার দাও বাবা, এবার আমি মন খুশি করে খাবো। সে আর আছে, তা আমার খাবার কে খাবে? সে তো সব আমি খেয়ে নিয়েছি। ও মা গো, এ কি হাগুরে শ্বশুর। আচ্ছা বৌমার দিদি, সাথে তোমরা খাবার? বলো আমি খাবো না? আমি কত দূর থেকে খাবার আনতেছি না খেয়ে, আমি এসে কাউ কাউ করতেছি বৌমা একটু খাও একটু খাও, কিছুতেই খেলো না, খিদেতে সব খেয়ে নিয়েছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বাবা, কি আছে? আগামীকাল হ্যাঁ যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আচ্ছা ওই ট্রেনের মধ্যে ছোট ভাইও ছিল। কি আছে? আর ছোট ভাই আমার হসপিটালে ভর্তি হয়েছে। হ্যাঁ। ভাই শুধু বারবার আমাকে বলছে, দাদা তুই বাবাকে ফোন কর, আমি বাবার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা তুমি তাড়াতাড়ি এই হসপিটালে চলে এসো। ঠিক আছে, তুই রাখ, আমি এখন আসছি। বৌমা, তোমার ঠাকুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমি হসপিটালে যাচ্ছি, তুমি আমার নাতিকে দেখো। আর আমি এক এক করে সকলের রিপোর্ট দেখে নিয়েছি। কারো চোখ গিয়েছে, কারোর কান গিয়েছে, কারোর মাথা গেছে, কারোর হাত গেছে, প্রত্যেকের নামটা কি এন্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, সমস্ত রুগীর নাম লিস্ট করে নিয়েছি। চলুন তো ডাক্তারবাবু, 7 নম্বর বেডের রুগীটা একটু দেখা আসছে। চলুন আমার সাথে। আরে বাসুদেব, এখানে হসপিটালে পরিষ্কার করে লেখা আছে যে ধূমপান নিষিদ্ধ, আর তুই বেটে বসে বসে বিড়ি ফোকাচ্ছিস। এদা সকাল থেকে খায়নি, পেট ফুলে এই যা করছে না, থাম, একটু চেক আপ করে নি। কি জানতে দিচ্ছি? এই ছোট- যে মেয়েটা কেড়ে খাই টানতেছে, এটা হলো সিস্টার। ও যেটা সেটা তো টান। আর কি বলছুন, তোর কি হয়েছে আমাকে বল দেখি। আমার কিচ্ছু হয়নি, শুধু ছিঁড়ে খেলে গেছে। যে, আর আমি ভাবতে পারছি না, এত ডিস্টার্ব করলে আমি চিকিৎসা করবো কিভাবে। আচ্ছা খোকা, বাবা, আমি আসার পথে শুনে এলাম কি শুনলে? হাত গেলে 1 লাখ, ঠিক শুনেছ? পা গেলে 2 লাখ, আরে এই বাবা ঠিক শুনেছ তো? মরে গেলে 5 লাখ। এটাও ঠিক। কিন্তু তোর ভাইয়ের কোনটা গেছে? বাবা, ভাইয়ের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ভগবানের দায় ভাই সুস্থ এবং সবল আছে। ভগবানের জ্ঞান আছে। বাবা কি বলি শোনো, তুমি 7 নম্বর বেডে ভাই আছে, ভাইয়ের কাছে যাও, আর আমি হসপিটাল রাউন্ড দিয়ে এসে তোমার সঙ্গে সব কথা পরে শুনবো। সিস্টার আসুন আমার সাথে। যা, চলে যা, যা। ছোট খোকা, বাবা, বিড়ি খাচ্ছ? না বাবা, বড্ড ঠান্ডা পড়েছে, কুয়াশা গালে বেরোচ্ছে। ও, তা তুমি কোথায় ছিলে বাবা? কেন বাবা, ট্রেনের গেটের ধারে দাঁড়িয়েছিলাম। কেন রে জানোয়ার, ট্রেনের গেটের ধারে ছিলি, মাঝখানে থাকা যায় না। কেন? যাই হোক, তো একটা যেত। ও বাবা, হ্যাঁ ট্রেনটা যখন অ্যাক্সিডেন্ট হবো ভাব, আচ্ছা, আমি গেটের ধারে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ। এত জোরে লাম মেরেছি, হ্যাঁ। বালি ছিল, বালির ওপরে পড়েছি। কেন? পোস্টার ছিল, পোস্টারে মাথা মারা যায় না। কেন? কেন? তোর কিচ্ছু হয়নি। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। এ খোকা, দেখো, ওই তো তোর হাত ভেঙে গেছে। কই? ওই তো না, হাতে ভাঙেনি। ভাঙেনি। ভাঙবে কে? আমি। ও বাবা, কেন? খোকা, তোর হাত ভেঙে গেছে। না। এই তোর হাত ভেঙেছে। না। সবে 1 লাখ। 1 লাখ হবে না, আমার আরো দরকার। ও যন্ত্রণা হচ্ছে বাবা। যন্ত্রণা হচ্ছে? কিচ্ছু হয়নি। না, কিচ্ছু হয়নি। এ খোকা,
ওই যে তোর পা ভেঙে গেছে। ওই না পা ভাঙে নে, না এবারে ভাঙবে কে আমি। না ও বাবা চল এই তোর পা ভেঙে গেছে, না। পা ভেঙেছে। 3 লাখ, আমার 3 লাখ হয়ে গেছে। ও বাবা গো ও বাবা যন্ত্রণা হচ্ছে বাবা। আই বলে দেবো বলে দিবি? হ্যাঁ। হাত গেছে, পা গেছে, যদি বলে দিস। বাবা হয়ে হাতটা তুমি দিলে ভেঙে, ডাক্তার এলে দেব আমি সব বলে। বাবা হয়ে হাতটা তুমি দিলে ভেঙে, ডাক্তার এলে দেব আমি সব বলে। আমি থাকতে কথা বলিস যদি, বাকিগুলো ভাঙার জন্য আমি রেডি। আমি থাকতে কথা বলিস যদি, বাকিগুলো ভাঙার জন্য আমি রেডি। বাবা হয়ে হাতটা তুমি দিলে ভেঙে, ডাক্তার এলে দেব আমি সব বলে। বাবা হয়ে হাতটা তুমি দিলে ভেঙে, ডাক্তার এলে দেব আমি সব বলে। এই ডাক্তার, ডাক্তার! বাবা এটা তো হসপিটাল নাকি, একটু নিয়ম শৃঙ্খলা বোধ আপনার মধ্যে নেই? এই তো ডাক্তার করে জ্ঞান আছে? কেন কি হয়েছে? তুই ডাক্তার শিখেছিস না আমার টাকা খরচ করে খালি এই মেয়েদের পিছনে ঘুরেছিস? না, না, কি হয়েছে কি? কি হয় নাকি? কি হয়েছে কি বলো? কিছু হয় না? কিছু হয়নি। আয় দেখবি আয়। হ্যাঁ? না না এর হাতে কিছু আছে। তাই তো, তবে কি রিপোর্টগুলো আমি ভুল দেখলাম? আমি যে আমার চোখকে বিশ্বাস করতে পারছি না, আমি ভাবতে পারছি না এমন কি করে হলো। এ কোনো কথা না, আগে এন্ট্রি কর। বাবা কি হয়েছে কি? কে তোর বাবা? আরে তুমি আমার বাবা। যেখানকার বাবা সেখানে আছে। ভালো ছিল দেখে গেলাম কি করে ভাঙলো। এক্সট্রা কথা পরে হবে, আগে খাতা খোলো। কি বলছো তুমি? আরে এই ম্যাডাম দাঁত বার করে বলতে কি 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 হয়নি, কিছু হয় না, কিছু হয় না, দেখবে আসো। না ও বাবা এর পায়ে কিছু আছে। ভালো ছিল দেখে গেলাম কি করে ভাঙলো। এক্সট্রা কথা পরে হবে, আগে খাতা খোলো। ও বাবা রে যাব ঘরে, যন্ত্রণাতে যাই যে মরে। ও বাবা রে যাব ঘরে, যন্ত্রণাতে যাই যে মরে। সত্যি করে বল ক্ষতি করেছে কে? আমি বলতে পারছি না শুধু ওনার ভয়ে। ভাই আমার লক্ষ্মী ভাই, এই হসপিটালে নার্স গার্ড আর ডাক্তার ছাড়া কেউ নেই। সত্যি করে বল, তোর এমন ক্ষতি কে করলো? হ্যাঁ আমি বলবো, হ্যাঁ বল। আমি বলবো। আরে বল। না বলবো না, না বলবো না। ভাই আমার, সিস্টার ওকে ভালো করে জিজ্ঞাসা করো তো, এমন ক্ষতি ওর কে করেছে? বলো নির্ভয় বলো। আহ, না 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 না, না ভাই আমার, বলো ম্যাডাম, আমার হাত পা ভেঙে দিয়েছে আমার বাবা। বাবা ভাই কি বলছি? তোর ভাইয়ের মাথা ঠিক নেই, ওর কথা কান দিবি না। ঠিক বাবা ঠিক। সামান্য কত টাকার জন্য নিজের সন্তানের হাতটা ভাঙতে তোমার একটু দ্বিধাবোধ মনে হলো না? তুমি জানো তুমি যা ভুল করেছো, এই ভুলের ক্ষমা নেই। একটি সন্তানকে জন্ম দেওয়ার অধিকার সবার আছে, কিন্তু মেরে ফেলার অধিকার কারণ নেই। ভুল করেছি দাও আমায় ক্ষমা করে। খালে অপরাধী ধরিয়ে, ভুল করেছি দাও আমায় ক্ষমা করে। খালে অপরাধী ধরিয়ে। মাফ করে দাও বাবা, বড় অসহায়। কুসিন গানে বলে এটা কি করে হয়। মাফ করে দাও বাবা, বড় অসহায়। কুসিন গানে বলে এটা কি করে হয়। সিস্টার, আমরা সরকারি কর্মচারী, আমরা আইনের ঊর্ধ্বে কেউ নেই। আমার বাবা যা পাপ করেছে, আমি চাই ওনাকে চরম শাস্তি দেয়া হোক। কিন্তু আমি একজন সন্তান হয়ে বাবার বিচার অধিকার করার দায়িত্ব আমার নেই। তাই বিচার দায়িত্বটা আমি আপনার উপর দিয়ে গেলাম। আর আমার ভাই অসুস্থ, আমি একটু চিকিৎসার ব্যবস্থা করি। আয় ভাই, আয় আমার সঙ্গে। তুমি যা ভুল করেছো, এই ভুলের কোনো ক্ষমা নেই। তুমি জানো এর জন্য কত বড় শাস্তি হতে পারে। ওরে মা, আজ যদি আমি তোর বাবা হতাম, তুই আমার ক্ষমা করতিস না? বললাম মা, বললাম। বাবা জন্ম থেকে বাবা মাকে দেখেনি, তাই মিথ্যে আশা যদি নিতে হয় তাও নেব। তাহলে তোমাকে এখানে দাঁড়িয়ে কথা দিতে হবে। বাবা তুমি যা ভুল করেছো কখনো করবে না। আমি কথা দিচ্ছি মা, আমি এমন ভুল আর কখনো করব না। কারণ আমি যে ভুল করেছি, আমার সন্তানেরা কখনো আমাকে মেনে নেবে না। এ পৃথিবীতে আমার কেউ আর রইল না।
আজ থেকে জানলাম তুই আমার মেয়ে। বাবা ঝড়েরই হাওয়া জীর্ণ পাতা কোথাও হতে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়েরই হাওয়া জীর্ণ পাতা কোথাও হতে কোথাও উড়ে যায়,